হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। একটা নতুন জব আপডেট রয়েছে ক্লার্ক পদের জন্য। তো এটা হচ্ছে এসবিআই ক্লার্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। এখানে দেখো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটা অফিসিয়াল নোটিফিকেশান, এবং আজকে থেকে অর্থাৎ কালকে থেকে, আজকে তো 12 তারিখ, 11/8/2026 থেকে 31/8/2026 পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। ঠিক আছে, তো আমি এটা পুরো নোটিফিকেশানটা তোমাদের কি কি এখানে রয়েছে সিলেবাস সহ দেখাচ্ছি, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কি যোগ্যতা লাগবে এবং কোথায় ফর্ম ফিল আপ করবে। দেখো এখানে পদের নাম হচ্ছে জুনিয়র অ্যাসোসিয়েট, অর্থাৎ কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস, অর্থাৎ সাধারণভাবে যেটিকে এসবিআই ক্লার্ক বলা হয়। নিয়োগ হবে ক্লারিক্যাল ক্যাডারে। অ্যাডভার্টাইজ নম্বর এটা দেওয়া রয়েছে। মোট শূন্য পদ, দেখো এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 7,680টি, যেটা রেগুলার ভ্যাকান্সি, এবং ব্যাকলগ ভ্যাকান্সি রয়েছে 1,444টি। ঠিক আছে, অর্থাৎ বিজ্ঞপ্তিতে মোট রেগুলার প্লাস ব্যাকলগ ভ্যাকান্সিও আলাদাভাবে দেওয়া হয়েছে। রেগুলার ভ্যাকান্সির মধ্যে এসসি 1,114, এসটি 837, ওবিসি 1,716, ইডব্লিউএস 760 এবং জেনারেল 3,253, টোটাল 7,680টি ভ্যাকান্সি। ঠিক আছে, আর ওয়েস্ট বেঙ্গলের জন্য রেগুলার ভ্যাকান্সি হচ্ছে 555টা রয়েছে। এর মধ্যে এসসি 127, এসটি 27, ওবিসি 122, ইডব্লিউএস 55, জেনারেল 224, টোটাল 555টা ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি। ঠিক আছে, আর ওয়েস্ট বেঙ্গলের স্থানীয় ভাষা হচ্ছে বেঙ্গলি এবং নেপালি, অর্থাৎ বাংলা এবং নেপালি দুটোর মধ্যে একটা জানতে হবে। ঠিক আছে, যে কোনো একটা জানতে হবে, বাংলা ভাষা জানতে হবে, না হলে নেপালি জানতে হবে ওয়েস্ট বেঙ্গলে পোস্টের জন্য। ঠিক আছে, আর তারিখটা তো আমি বললাম তখন 11ই আগস্ট 2026 অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে। অ্যাপ্লিকেশানের শেষ তারিখ হচ্ছে 31 আগস্ট 2026। প্রিলিমিনারি এক্সাম হবে সেপ্টেম্বর 2026-এ, এটা টেন্টেটিভ ডেট দেওয়া রয়েছে নোটিফিকেশানে। আর মেন এক্সাম হবে নভেম্বর 2026 টেন্টেটিভ। ঠিক আছে, আর কারা আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন থাকতে হবে রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, অর্থাৎ সরকার অনুমোদিত যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন যে কোনো সাবজেক্টে থাকলেই হবে। অর্থাৎ বিএ, বিএসসি, বিকম, বিসিএ, বিবিএ যে কোনো রিকগনাইজড গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে আবেদন করা যাবে, যদি বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত পূরণ হয়। আর ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন, অর্থাৎ যারা এবারে ফাইনাল ইয়ার আছে অর্থাৎ থার্ড ইয়ারে, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু যদি তারা নির্বাচিত হয় আর কি, মানে সিলেক্ট হয় পরীক্ষায়, তাহলে 31শে ডিসেম্বর 2026-এর মধ্যে গ্র্যাজুয়েশন পাস করার প্রমাণ দিতে হবে, অর্থাৎ 31শে ডিসেম্বর 2026-এর আগেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এজ লিমিট হচ্ছে 1 এপ্রিল 2026 তারিখ অনুযায়ী 20 বছর, 20 থেকে 28 বছর, মিনিমাম 20 বছর, ম্যাক্সিমাম 28 বছর, অর্থাৎ 2 এপ্রিল 1998 থেকে 1 এপ্রিল 2006-এর মধ্যে উভয় তারিখ সহ, মানে এই টাইমের মধ্যে যাদের জন্ম তারা এইখানে ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এজ রিল্যাক্সেশন তো থাকছে, ওবিসি 3 বছর, এসসি এসটি 5 বছর, পিডব্লিউবিডি জেনারেল ইডব্লিউএস 10 বছর, পিডব্লিউবিডি ওবিসি 13 বছর, আর পিডব্লিউবিডি এসসি এসটি 15 বছর। ঠিক আছে, এক্স সার্ভিসম্যান এবং অন্যান্য নির্দিষ্ট ক্যাটাগরির জন্য বিজ্ঞপ্তিতে আলাদা রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন রাজ্যের জন্য আবেদন করবেন, এখানে একটি গুরুত্বপূর্ণ নিয়ম আছে। একজন ক্যান্ডিডেট শুধুমাত্র ওয়ান স্টেট বা ইউটিটের ভ্যাকান্সির জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ একটা ক্যান্ডিডেট একটা স্টেটের জন্যই বা একটা রাজ্যের জন্যই আবেদন করতে পারবে। একসঙ্গে ওয়েস্ট বেঙ্গল এবং অন্য স্টেটের জন্য আবেদন করা যাবে না। ঠিক আছে, এছাড়া যে স্টেটের জন্য আবেদন করবেন সেই স্টেটের নির্দিষ্ট লোকাল ল্যাঙ্গুয়েজ পড়তে, লিখতে, বলতে এবং বুঝতে হবে। ওয়েস্ট বেঙ্গলে তো লোকাল ল্যাঙ্গুয়েজ আমরা জানি বেঙ্গলি, আর কিছু ক্ষেত্রে নেপালি রয়েছে, তো বেশিরভাগ বেঙ্গলি। ঠিক আছে, এবং পরীক্ষার মিডিয়াম হিসাবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ইংলিশ প্লাস হিন্দি প্লাস বেঙ্গলি, অর্থাৎ বাংলাতেও পরীক্ষা দেওয়া যাবে। ঠিক আছে, আর লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট এটি খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি ক্লাস 10 বা 12-এ সংশ্লিষ্ট লোকাল ল্যাঙ্গুয়েজ পড়ে থাকেন এবং তার প্রমাণ হিসেবে মার্কশিট সার্টিফিকেট থাকে, তাহলে আলাদা ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে না। কিন্তু সেই প্রমাণ না থাকলে মেন এক্সামে নির্বাচিত হওয়ার পরে লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হবে। এই টেস্টে ফেল করলে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে না। সিলেকশন প্রসেস, এসবিআই ক্লার্ক 2026-এর সিলেকশনের মূল 3টি ধাপ হচ্ছে: ফেজ 1 প্রিলিমিনারি এক্সামিনেশন হবে, ফেজ 2 মেন এক্সামিনেশন, আর ফেজ 3 হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, যেখানে প্রযোজ্য
সবার জন্য এটা কিন্তু প্রযোজ্য নয়, যেটা আগে আমরা বললাম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রিলিমসের নম্বর ফাইনাল মেরিট লিস্টে যোগ হবে না। ফাইনাল মেরিট তৈরি হবে মেন এক্সামিনেশনের অ্যাগ্রিগেট মার্কসের ভিত্তিতে, সঙ্গে প্রযোজ্য লোকাল ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে। ঠিক আছে। প্রিলিমিনারি এক্সাম প্যাটার্ন হচ্ছে 100টা কোশ্চেন থাকবে 100 মার্কের 1 ঘন্টায়। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30, নিউমেরিক্যাল অ্যাবিলিটি 35, রিজনিং অ্যাবিলিটি 35, অর্থাৎ ইংলিশ থাকবে 30টা, অঙ্ক থাকবে 35টা, রিজনিং থাকবে 35টা। এবং এখানে সেকশনাল টাইমিংও দেওয়া রয়েছে 20 করে। ঠিক আছে, 1 ঘন্টা থাকবে টাইম। আর প্রতিটি সেকশনের জন্য আলাদা সময় থাকবে। নেগেটিভ মার্কিং, ভুল উত্তরের জন্য 1-এর 4 মার্ক কাটা হবে। প্রিলিমসে ইন্ডিভিজুয়াল সাবজেক্ট বা অ্যাগ্রিগেটের জন্য কোনো নির্দিষ্ট মিনিমাম কোয়ালিফাইং মার্কস নির্ধারণ করা নেই। এসবিআই মেরিট অনুযায়ী ক্যান্ডিডেট শর্টলিস্ট করবে। সাধারণভাবে ভ্যাকান্সির প্রায় 10 গুণ ক্যান্ডিডেটস মেন এক্সামের জন্য শর্টলিস্ট করার কথা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি। মেন এক্সামিনেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ফাইনাল মেরিটের জন্য মেন এক্সাম মার্কস গণনা করা হবে। মেন এক্সামে জেনারেল বা ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস থাকবে 50, জেনারেল ইংলিশ থাকবে 40, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথ থাকবে 50, রিজনিং থাকবে 50 এবং কম্পিউটার অ্যাপটিটিউড তার মধ্যে থাকবে রিজনিংয়ের সঙ্গে। ঠিক আছে। প্রতিটি সেকশনে আলাদা টাইমিং থাকবে। মেন এক্সামের নেগেটিভ মার্কিং, প্রতিটি ভুল উত্তরের জন্য সংশ্লিষ্ট মার্কসের 1-এর 4 কাটা হবে। আচ্ছা, তারপরে এখানে এসবিআই অ্যাপ্রেন্টিস, এখানে সবার জন্য এটা এতটা গুরুত্বপূর্ণ নেই। ফাইনাল মেরিট কীভাবে হবে ওটা পরেই জানা যাবে। স্যালারিটাও এখানে দেখতে পাচ্ছ তোমরা। ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে আচ্ছা ফিটা দেখো, অ্যাপ্লিকেশন ফি জেনারেল, ওবিসি, ইডব্লিউএসের জন্য 750 টাকা, এসসি এসটি, পিডব্লিউবিডি, এক্স ডিএক্সএস এদের জন্য কোনো ফি লাগবে না। আর কোথায় আবেদন করবেন, এটা শুধুমাত্র এসবিআইয়ের অফিসিয়াল ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে। অ্যাপ্লিকেশন করার সময় একটা ফটোগ্রাফ লাগবে, সিগনেচার লাগবে, লেফট হ্যান্ড থাম্ব ইমপ্রেশন লাগবে, হ্যান্ড রিটেন এর ডিক্লারেশন লাগবে, ভ্যালিড ইমেল আইডি, মোবাইল নাম্বার, এই কয়েকটা লাগবে ফর্ম ফিল আপের সময়। ঠিক আছে। আর এক্সাম সেন্টার ওয়েস্ট বেঙ্গলে আসানসোল, দুর্গাপুর, কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, বর্ধমান, এগুলোতে এক্সাম হবে। আর এখানে ঠিক এতটা গুরুত্বপূর্ণ কিছু নেই। ওকে, থ্যাংক ইউ।